হে মুসলমান, আমার মুসলিমগণ হিন্দুর হাতে দর্শিত হবে, হিন্দু মালউনে কমিনার হাতে দর্শিত হবে। আর একটা মুসলমান নওজোয়ান যুবক বসে বসে তামসা দেখবে, এটা কোন মুসলমানের খাসলত গুণ হইতে পারে না। বাংলার বীর বিক্রম আতাউর রহমান বিক্রমপুরী ভাই আমার এক দর্শিতা বোনকে, আমার একজন দর্শিতা বোনের ইজ্জতকে হেফাজত করার জন্য যখন তিনি গোটা বাংলাদেশের মানুষকে আহ্বান করলেন, প্রশাসনের কাছে গিয়ে এটার জন্য জবাব চাইলেন, জবাবদিহি তার কাজ করায় প্রশাসনকে দাঁড় করাইলেন, তখন আমরা নজর করে দেখতে পাচ্ছি কিছু সংখ্যক কুচুক্তি মহল ও আলেম নামের সুর, ওলামায়ে সুর তার কুকুরের মতন তার পায়ের মধ্যে কামড় দিয়ে লটকিয়ে আছে, ঠিক কিনা বলে? হে মুসলমান, আমার মুসলিমগণ হিন্দুর হাতে দর্শিত হবে, হিন্দু মালউনে কমিনার হাতে দর্শিত হবে। আর একটা মুসলমান নওজোয়ান যুবক বসে বসে তামসা দেখবে, এটা কোন মুসলমানের খাসলত গুণ হইতে পারে না, ঠিক কিনা বলে? হে মুসলমান, আমার ভাই আতাউর রহমান বিক্রমপুরী একজন দর্শিতা বোনকে হেফাজত করার জন্য মুসলিম উম্মাহের দরদি হয়ে যখন গাজীপুর কালিয়াকৈরের মধ্যে গিয়ে প্রশাসনকে ফরেনসিক নামে তারা যে তামসা করেছিল এটার রহস্য উদ্ঘাটন করার জন্য যখন মনির এসআই সাহেবকে ডাকছেন, তখন তিনি মিথ্যা আসামনিকে মিথ্যা তুহমত দিয়ে উনি স্ট্যাটাস দিয়েছে এবং এই দেশের নওযুবকদেরকে প্রেমের প্রলোভনের একটা মেসেজ দিয়ে এই দর্শনকে মিথ্যা বলে সাব্যস্ত করে গোটা মুসলিম মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ করেছে, কুলুষিত করেছে। তার প্রতিবাদ করার জন্য আমার ভাই আতাউর রহমান বিক্রমপুরী যখন গোটা বাংলাদেশের মানুষকে ডাক দিয়েছে, আপনারা জানেন আজকে এখনো পর্যন্ত এই গাজীপুরের মাটি উত্তপ্ত হয়ে আছে, ঠিক কিনা বলেন? হে মুসলমান, আওয়াজ করে বলেন, আমার মুসলিম বোন দর্শিত হবে আর আমরা ঘরে বসে আঙ্গুল চষবো, এটা হইতে পারে না। আওয়াজ করে বলেন না কেন, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। মুসলমান, ইসকন নামীয় সন্ত্রাসী বাহিনীরা বাংলার জমিনকে উত্তপ্ত করেছে। আপনারা জানেন আলিফ ভাইকে শহীদ করে দিয়েছে, সিলেটে কোরআনকে অপমাননা করা হয়েছিল এবং মসজিদের মধ্যে হামলা করা হয়েছে। ইসকন সন্ত্রাসী বাহিনীরা আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে। মুসলিম মেয়েদেরকে তারা প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে অনেক বোনকে তারা প্রেমের প্রস্তাবে ফাঁসিয়ে তারা ভারতে নিয়ে গেছে। ভারতে নিয়ে তাদেরকে ধর্ষণ করে আগুনে পুড়ে ছারখার করে দিয়েছে। হে বাজান, আমি আপনাদেরকে বলবো, কালিয়াকৈরের যে হিন্দু মালউন আমার মনকে দর্শন করে গোটা বাংলার মুসলিম মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ করেছে, তার বিচার আমরা চাই কি চাই না? এত আস্তে বললেন কেন? চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে, চাই কি চাই না? রব্বুল জালালের কসম কেটে গোলাবাড়ি একবার বলে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকের এই সিরাতুন নবী মালাইপুরের পক্ষ থেকে আহ্বান করব, যে কুলাঙ্গার আমার বোনকে দর্শন করেছে, বাইতুল মুকাররমের সামনে থেকে ফাঁসিতে লটকাইতে হবে, ঠিক কিনা বলো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলাম, আল হাদিসের আলাম, আমার নেতা তোমার নেতা, ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। ও মুসলমান, একটা দর্শককে, একটা ধর্ষণকৃত একজনকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, বাংলাদেশের সমস্ত দর্শন
কারীরা তারের মতন সোজা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এমন একটা আইন ফাঁস হোক, আমরা চাই কি চাই না? আসতে বললেন কোন চাই কি চাই না? হে মুসলমান, আওয়াজ করে বলতে হবে চাই কি চাই না? শুধু দর্শনকারীদেরকে ফাঁসি দেওয়া হবে এর জন্য আমরা ফাঁসির আবেদন করতেছি তা নয়। বাংলার জমিনে ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ ভাগ মুসলমানের দেশে আল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের উপর আক্রমণ করবে, নবীর ইজ্জত দিয়ে কথা বলবে, তাদেরকে ফাঁসি দেওয়া লক্ষ্যায়িত হবে, ঠিক কিনা বলো? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আয়াত মুসলমান ৫৬,০০০ বর্গ মাইলে আপনারা জানেন, আমি আর ওইটা বলবো না। নর্থ সাউথের এক স্টুডেন্ট আল্লাহর কোরআনকে ছিঁড়ে গোটা বাংলার মুসলমানের কলিজায় দাবানলের আগুন জ্বালিয়ে দিছে, ঠিক কিনা? হে মুসলমান, আমি এতটুকু বলবো, এই জমিনে মুসলমানদের উপর যারা আক্রমণ করবে তারা এই জমিনে থাকার কোন অধিকারই রাখে না। তাই আমি আজকে বলবো আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে, আপনি এগিয়ে যান, এই দেশের মুসলমান আপনার সাথে আছে। আমি আপনাকে স্যালুট জানাই। ও মুসলমান, আমি আতাউর রহমান ভাইকে বলবো, আপনি যে আকাবির আশরাফদেরকে নিয়ে কথা বলছেন, আপনি তার জন্য ক্ষমা চাইতে হবে। আরেকটা কথা তার সাথে অ্যাড করতে চাই, আতাউর রহমান বিক্রমপুরী ভাই যখন তাকে গিয়েছিল থানায় যাওয়ার পরে আপনারা দেখছেন নাসিরউদ্দিন সাহেব আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে বাধা দিয়েছে। আমি বলবো তেলবাজি ছাড়তে হবে, ইসলামের পক্ষে কথা বলতে হবে। ফতুয়াবাজি করো, এখন বলার সময় নেই। যারা ফতুয়াবাজি করে এদেরকে ধরে কেসি দিয়ে তার জিহ্বা কেটে দিতে হবে, ঠিক কিনা বল? একজন ভাই আমার মুসলিম বোনের পক্ষে দাঁড়িয়েছে, আর তুমি ফতুয়াবাজি করো। এখন তো এটা দেখার সময় না, এখন সময় হলো আমার বোনের ইজ্জতকে রক্ষা করা। একটা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, আর একটা হাদিস পেশ করছি। আল্লাহ পাক আমার আয়াতের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম তথা মহান চরিত্র দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া আল্লাহ আমি নবীকে জমিনে প্রেরণ করছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতন চরিত্র পৃথিবীর কোনো মানুষের হইতে পারে? আওয়াজ করে বলেন না পারে। তাই তো আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানব জাতি শুনো, যেই মানুষটার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দান করি, সেই মানুষটাকে আমি আল্লাহ তোমাদের জন্য অনুপম আদর্শ বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আমার রাসূলকে তোমাদের আদর্শ মডেল বানায় দিয়েছি। ও মুসলমান, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দান করছেন, যেই নবী নিজেই বলছেন আমাকে চরিত্র মাকারিমে আখলাক সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে প্রেরণ করছেন, আপনারা কি বুঝলেন সেই নবীর ইজ্জত, সেই নবীর দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? আওয়াজ করে বলেন না আছে না নাই?
ও মুসলমান, কেমন দামি করে আল্লাহ পাক আমার রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের জবান দিয়ে থুতু ফেলাইছে, আল্লাহ পাক সেই থুতু দিয়ে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীর মুবারক থেকে ঘাম বাহির হয়েছে, সেই ঘাম থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে চলাফেরা করছে, সেই রাস্তা দিয়ে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার, আমার রাসূল প্রস্রাব করছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, জমিন গিলে ফেলছে, কাজা হাজত করছে, জমিন দ্বিখণ্ডিত হয়ে গেছে, নবীজির পায়খানা জমিন ঠাস করে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল আসমানের দিকে তাকায় কথা বলছে তো কোরআন হয়ে গেছে, জমিনের দিকে তাকায় কথা বলছে তো হাদিস হয়ে গেছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীরের রক্তটা, এক ফোঁটা রক্ত কোন সাহাবী যদি পান করছে জাহান্নামের জন্য শরীরকে হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়, নবীজি ঘুমাইলে নবীর ওযু ভাঙে না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার, নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত গোটা দেহ মুবারকটাকে আল্লাহ পাক পুত পবিত্র করে বানিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী! সেই নবীকে আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। এ বাজান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের চরিত্র, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্যবধি কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত মানব জাতি আসবে, সমস্ত মানুষের চরিত্রকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবী আপনার নবীর চরিত্রকে যদি এক পাল্লায় রাখা হয়, নবীর চরিত্রের পাল্লাটাই ভারী হয়ে যাবে। নবীর মতন চরিত্র পৃথিবীর কোনো মানুষের হইতে পারে? এ বাজান, সেই নবীর আদর্শ যে গ্রহণ করবে, সেই নবীজির চরিত্র জিন্দেগির মডেল যে বানাবে, মরণের সাথে সাথে নবীর সাথে আল্লাহ পাক তারে জান্নাতের মালিক বানায় দেবে। কেন আল্লাহ পাক এত মডেল বানাইছেন? এ বাজান, আপনাকে আমাকে কেউ গালি দিলে আমাদের শরীরে জ্বলে, কিন্তু আল্লাহর হাবিবকে গালি দিলে নবীজি তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আমার রাসূলের শরীর মুবারকে আঘাত করে, নবীজি হাত বুলিয়ে তার জন্য হেদায়েতের দোয়া করে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ বাজান, আপনারা জানেন আল্লাহর হাবিব মক্কার মুশরিকদেরকে যখন দাওয়াত দিতে যাইতেন, মক্কার মুশরিকেরা আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করত, রাতের ময়লা পানি ঢেলে দিত। কেমন চরিত্র ছিল! নবী তাদের জন্য দোয়া করতেন। একটা ওয়াকে আপনারা জানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে বুক ভরা আশা নিয়ে গেছেন। তাদেরকে দাওয়াত দিলে তারা আমাকে মারে, থুতু দেয়। তায়েফের লোকদেরকে দাওয়াত দিলে তারা আমাকে মারবে না, আমার নানার দেশের লোকেরা ইসলাম কবুল করবে এবং কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, ইসলাম শক্তিশালী হবে। নবীজি বুক ভরা আশা নিয়ে মনে গহীনে একটা দরদের প্রদীপ নিয়ে তাদের কাছে গেছেন। যায় যখন দাওয়াত দিছে, তিনটা দলে বিভক্ত হয়ে গেছে। এক দলের অবস্থা কেমন হয়েছে? তিন দল বললে লম্বা হয়ে যাবে। একটা দল আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করছে। হে বাজান, যেই নবীকে না প্রেরণ করলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আসমান আর জমিন আল্লাহ বানাইতেন না, সেই নবীকে মারবে আর আল্লাহ পাক তাকিয়ে দেখবে, এটা কখনোই হইতে পারে। অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি, দিলটারে নরম করে দেন। হে বাজান, একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে আমি ভিক্ষা চাই। আমার রাসূলের জন্য যার চোখ দিয়ে
এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের জন্য ছাড়তে পারবে, কিয়ামতের ময়দানে এই চোখের পানিটাকে হুররিমাতিন নার, জাহান্নামের জন্য আপনার শরীরটাকে আল্লাহ হারাম করে দিবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা আবেগ ভরা মন নিয়ে সবাই জবান খুলে একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, তবে যাদের হাত নাই পা তোলার দরকার নাই, জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের যারা আছেন বাজান ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা একটু জবান খুলে শেষবারের মতন একটু, অনেকে আছে তো সুর দিয়ে কথা না বললে এটা বক্তা, এটা একটা বক্তা হইল, সুরের জন্য পাগল এ বাজান। এই জন্যে জীবনের সর্বোচ্চ একবার আওয়াজ দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। শেষবারের মতন বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে দাওয়াত দেওয়ার পর আল্লাহর হাবিবকে যখন তারা মারতে লাগলো, নজর করে দেখা যায় আল্লাহর নবী বুকের মধ্যে একটা দরদ নিয়া তায়েফের ময়দানে চলে গেছে। ও বালাইপুরের মুসলমান, আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়া তায়েফের লোকদেরকে বলতে আরম্ভ করছে, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, ভূতের পূজা করা যাবে না, আগুনের গোলামি করা যাবে না, তুলসী গাছের পূজা করা যাবে না, বট গাছের পূজা করা যাবে না, মূর্তির গোলামি করা যাবে না। এ মুসলমান, আওয়াজ করে বলো, যেই মানুষের গোলামি করতে হবে আওয়াজ করে বলেন না তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যাক আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দাওয়াত দেওয়ার কারণে মক্কা, আল্লাহু আকবার, তায়েফের লোকেরা আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে পাথর মারতে আরম্ভ করছে। আমার ভাইরা রে, এক পর্যায়ে পাথরের কারণে, পাথরের আঘাতের কারণে আল্লাহর হাবিবের আল্লাহু আকবার চাদর মুবারকটা ছিঁড়ে গিয়েছে। আল্লাহর হাবিবের চাদর মুবারকটা ছিঁড়ে নবীজির পিঠ মুবারকের মধ্যে লাগতে আরম্ভ করছে। এমন ভাবে পাথর মারছে বৃষ্টির চাইতো আরো ঘন, আল্লাহু আকবার, ঘন ভাবে নবীজির শরীর মুবারকের মধ্যে পাথর মারছে। নবীজি রহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে ঝর্ণার মতন রক্ত পড়তে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিনের সাথে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আল্লাহর নবী বলেন, যায়েদ রে খবরদার, একটা ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। একটা ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমার রক্তের মাধ্যমে আসমান আর জমিনটারে ধ্বংস করে দিবে। কেমন চরিত্র ছিল! আল্লাহু আকবার, শরীর থেকে রক্ত পড়বে আর জমিন ধ্বংস হয়ে যাবে। নবী এটা কখনো পছন্দ করেন নাই। এ মুসলমান, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহু আকবার, নবীজির রক্ত মুবারক গুলা আমি আমার রুমাল দিয়া, নবীজির রুমাল মুবারকটা দিয়া আমি চুষতে লাগলাম। নবীজির রক্ত গুলারে আমি সংকলন করতে লাগলাম। মুসলমান ভাইরা রে আমার, যায়েদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, রক্ত মুবারক আর রুমাল মুবারকে কিন্তু সংকলন করতেছে না। নবী গো, এখন কি করব? আপনি আমাদেরকে একটু কিছু বলেন না, আপনি আমাকে কিছু বলেন না। এ মুসলমান, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেন, যায়েদ রে, রুমালটা আমি নবীর কোমরের মধ্যে পেঁচ দিয়া দে।
হযরতে যায়েদ বলেন রুমালটা আমি পেঁচ দিয়া দিলাম, নজর করে দেখি তায়েফের বখাতগুলো যে পাথর মারতেছে, নবীজির রক্ত মুবারকটা আল্লাহু আকবার। এবার রুমালটা ওভারটেক করে নবীজির উরু মুবারকটা বেয়ে আল্লাহু আকবার খরম মুবারক পর্যন্ত পৌঁছে গেছে। এ মুসলমান, নবীজির পা মুবারকের সাথে খরমের সাথে আল্লাহু আকবার রক্ত এইভাবে চট লাইগা গেছে। আমার বাইরা রে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো তাকে দেখেন না, আপনার রক্তটা তায়েফের জমিন পর্যন্ত চলে যাইতেছে, জমিনে স্পর্শ করে ফেলবে। মুসলমান ভাইরা রে আমার, নবী আমার পা মুবারকের দিকে যখন তাকাইছে, নজর করে দেখে নবীজির আল্লাহু আকবার জুতা মুবারকটা বে, খরম মুবারকটা বে, তায়েফের দিকে রক্ত মুবারক চলে যাইতেছে। ঠিক এমন একটা মুহূর্তে নবীজি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তার কারণ হলো জানো, আমার নবীর রক্তটা কেমন, আমার নবীর রক্ত কেমন জানো? আল্লাহু আকবার, নবীর রক্ত এমন পাক, নবীজির রক্ত এত পবিত্র, নবীর রক্ত এমন সুন্দর। এ মুসলমান, আমার নবীর রক্ত এক ফোঁটা কোন সাহাবী যদি পান করছে, জীবনের জন্য শরীরটারে জাহান্নামের জন্য হারাম করে দিছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी में है बात शाही से बेहतर, दिगर आम किस्मती जगा कर तू देखो। रसूले खुदा की गुलामी में आगे सरे ताजदारा भी खम हो रही है, किसी ताजवर ना गुलाम